একাধিক পাত্রী দেখানোর পরেও কোনো মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক না এই যুবক। তার দাবি একটাই, যদি বিয়ে করতেই হয় তাহলে এই দূর সম্পর্কের দাদিকেই বিয়ে করবে। দর্শক, কেন এই দাদিকে বিয়ে করতে চাচ্ছে বিস্তারিত আমরা তার কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে ভাই, আপনি যে আপনার দাদিকে বিয়ে করতে চাচ্ছেন, মূলত কারণটা কি? আমার দাদিকে আমার ভাল লাগে। আমার দাদি আমাকে সেই সুন্দর সুন্দর কথা কয়, মনে করেন যে সব সময় সাথে করে রাহে, যেখানে যায় হানে আমাকে সাথে কইলে যায়। তারপরে মনে করেন যে গালে তুলি তুলি ভাত খাওয়ায়, তারপরে গরুর দুধ জাল দিলি মনে করেন দুধ খাওয়ায়, বিস্কুট মিস্কুট খাওয়ায়। মনে করেন যে আমার দাদিক ছাড়া অন্য কাকু আমার ভাল লাগে না। ওই নির্লজ্জ দাদি দাদি করেছে না তোরে যে কইছি যেটা হলো আমার খালা, তোরে 300রও বেশি পাত্রী দেখাইছি, তোর ওইটির দিকে চোখ যায় না? না, আমি ওরে বিয়ে করবো, অন্য মানসিক বিয়ে, যার দেখিনি কোনো দিন কথা কই নেই তাকে আমি বিয়ে করবো। কে দাদিকে সবসময় দেখি, সবসময় কাছে পাই, দাদিকে বিয়ে করবো। আচ্ছা, আপনি তো এই ছেলের বাবা, তাই না? এই যে আপনার ছেলে যে পাগলামিটা করছে, আপনার এই খালা, মানে আপনার যদিও দূর সম্পর্কের খালা, তার দূর সম্পর্কের দাদি, কিন্তু দাদি তো এই যে তার বয়সে বড় সম্পর্কে দাদি, দাদিকে বিয়ে করার জন্য এরকম উৎমাত করছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? ওই বিষয়টা নিয়ে মানে আমার কালায় তারে আদর করছে বেশি, তো ওই আদরে আদরে ওই অবস্থায় গেছে। আমি তারে যতগুলো মেয়ে দেয়াছি, যদি আপনারা দেখাইতাম, আপনার পছন্দ হতো, আপনি বিয়ে করার লেগে অস্থির হয়ে যেতেন, কিন্তু তারে আমি বুঝাইতে পারতাছি না। আমি যতই বুঝাই, খালি আমার দাদিরে বিয়ে করব, আমি দাদিরে বিয়ে করব, আমি দাদিরে বিয়ে করবো। দাদির মধ্যে কি পাইছে? তা অবশ্যই আমরা একটু এই দাদির কাছ থেকে জানার চেষ্টা করি যে দাদির মধ্যে কি পেয়েছে, আসলে আপনার মধ্যে কি পেয়েছে আপনার এই নাতি যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে। সত্যি কথা বলতে কি, সব দাদি নানিরাই তার নাতিকে প্রচণ্ড আদর করে, নাতি নাতনিদের অনেক আদর করে, মা বাবার থেকেও বেশি আদর করে। ওই সূত্রে আমার দুটা নাতিরা আমি খুব আদর করছি, কারণ ওদের এখানে পাশাপাশি বাড়ি, সেক্ষেত্রে খুবই কাছাকাছি পাইছি, আদর করছি ছোটোবেলার থেকে। পেশাব পায়খানা থেকে শুরু করে সবই তো করাইছি গায়ে হাত দিয়ে। তাহলে সেই নাতি যে বড় হইয়া মানে আমার বিয়ে করতে চাইবো, এটা তো ধারণারও বাইর। এখন আমি মানে ওই যে ছোটোর থেকে ডাকছি, ও ডার্লিং তুমি আমার স্বামী। এটা যাওয়া যাবে না, এই পর্যন্ত শেষ। না রুবেল ভাই, এটা পরে আমার ওরা দুইজন 2 মিনিট পেয়ে গেছে। ছোটোর থেকে আদর করছি, এটা কি আমার অপরাধ? এই নাতিরে যেমন আদর করছি, এইটারেও তো আদর করছি। তা হে তো আমার অসম্মান করে কোনো কথা কয় না, হে তো বিয়ার কথা কয় না, আমারে দাদি হিসাবেই সম্মান করে। কিন্তু ওই মানে কি কমু যে খাটা ছেঁড়া আমার কোনো কথাই শুনে না। ও পারলে মানে আমার পিছিয়ে পিছিয়ে সারাক্ষণই ঘরে ঘুমাইতেও পর্যন্ত ঠিক মতো দেয় না, খোঁচাখুচি শুরু করে দেয়, দরজার জানলার মধ্যে যাবে এরাবারই শুরু করে দেয়। ও দাদি তোমারে কখন বিয়া করবো, দাদি তুমি কখন আমার বউ হইবা, এটা কোনো কথা? আমার সমাজে মান ইজ্জত আছে না? মানুষের মধ্যে মুখ দেখাইতে হইব না আমার? এই পাগলামিটা করতেছে। এখন এই যে এই ভদ্রলোকের ছোট ভাই তো আপনি না, আপনার বড় ভাই যে কাণ্ডটি ঘটাচ্ছে এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? বিশ্বাস করেন ভাই, এই বলদটাই যদি আমার বড় ভাই না হইতো, ওরে এতক্ষণে আমি পাড়ায় মেরে ফেলতাম। এ বলদ, দাদিরে কেউ বিয়ে করবা চাই? হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তার ছোট ভাইয়ের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, সে আসলে হয়তো বা কিছুটা কিঞ্চিত বলদ টাইপের। আসলে এই যে ভাই, আপনি আপনার দাদিকে বিয়ে করতে চাচ্ছেন, দুনিয়ায় এত মেয়ে রেখে দাদিকেই কেন বিয়ে করতে হবে? আসলে দাদিকে কি বিয়ে করা যায় দাদিকে বিয়ে করার জন্য? আমি কাকো বুঝাবির পারতেছি না ভাই, এখন বুঝোক না করলে পরে হবি না। আমি দাদিক ছাড়া আমি কাকো বিয়ে করলে, দাদিকে আমার ফাইন লাগে, ভালো লাগে, বউ হিসেবে কাছে পাবো সব সময়, যাতে মানে পর নয়া যায়, বুঝছেন? অন্য মানুষকে বিয়ে করলে তো পরে যাবে নি। আমার বউ যাওয়ার পর পর আমার দাদি সব সময় আমাকে মনে করেন যে ওই জামাই কইতো, ডার্লিং কইতো, খুব আদর করতো, ঠিক আছে? এ প্রতিদিনই কইতো, করতে 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 মনে করেন যে আমারও মনে ধরে গেছে, দাদির মনটা আমার মনের ভিতর ঢুকে গেছে। আমি দাদি ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, যেখানে যাই হ্যানি দাদি, যেদিকে তাকাই সেদিকেই দাদি। দাদি হবে আমার বউ। আপনার দাদি তো আপনাকে দুষ্টমির ছলে বলতো, যেটাই বলতো দুষ্টমির ছলে। আপনি এই বিষয়টাকে, ছোটবেলার বিষয়টাকে যে সিরিয়াসলি ভেবে এই যে বড় হয়েছেন, বিয়ের উপযুক্ত, আপনার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে, এখনো বিয়েও করছেন না, উল্টো দাদির সাথে পাগলামি করছেন, এটা কি ঠিক? এটা তো আমি বুঝিনি। আমি তো বুঝি যে যেহেতু জামাই জামাই কয়, মনে করেন যে এই যে কয়দিন আগেও কইছে, আমি ওইটি মনে করি। শোন, এখন থেকে বুঝার চেষ্টা কর, যে তুই বড় হইছস, তুই এখন ছোট না। আর আমি তোরে ওই মানে খেলার ছলে ওই ছোটবেলার মতো করে নাতি ডাকি দেখে আদর করি দেখে আমি তোর কিন্তু বউ না,
আর তুইও আমার জামাই না, এটা তা তো বোঝার অবশ্যই, তা চেষ্টা তো কর। অবশ্যই। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি এখানে যেটি ঘটেছে, যদিও ভিডিওটি আমরা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করেছি, সম্পূর্ণ কাল্পনিক একটি ভিডিও, কিন্তু এখানে আপনাদের জন্য একটি গুড মেসেজ রেখেছি। দাদি নানি এই সম্পর্কের যারা আছেন, হোক দূর সম্পর্কে বা হোক কাছের, যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে, মানে 10 থেকে 12 বছর বয়স পেরিয়ে যায়, তারপর থেকে আপনারা তাদের সাথে দুষ্টামি না করাটাই বেটার। দুষ্টামির ছলে অনেক কথা বলেন, সেই দুষ্টমিকে কেন্দ্র করেই কিন্তু এরকম দুঃসাহসিকতার চিন্তা ভাবনা বা এরকম দুষ্টমি টাইপের চিন্তা ভাবনাই এইসব নাতিদের মধ্যে থাকে। তো দাদি নানিদের উদ্দেশ্যে বলবো, যখনই কোনো নাতি আপনার প্রাপ্তবয়স্ক হবে, তখনই আর তার সাথে আগের মতো দুষ্টমি করবেন না, তাহলেই এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।